গুজরাটের আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজকের হয়েছে একটি বিশ্বসেরা একটি ম্যাচ। সেই ম্যাচে কে জিতবে কে হারবে, কে জিতবে কে হারবে, এইভাবে টানা দুইটি সুপার ওভার চলতেই রইল এবং লাস্ট পর্যন্ত সাউথ আফ্রিকা জিতেই গেল। কিভাবে শুরু হলো? সাউথ আফ্রিকা ব্যাটে নেমে প্রথমে তারা 187 রান টার্গেট দেয় এবং সেখানে 6 উইকেট তাদের পড়ে যায়। তারপরে আফগানিস্তান সেখানে ব্যাটে নেমে সেখানে গুরবাজ খুব ভালো পারফরমেন্স করে 42 বলে 84 রান এবং লাস্টে মিডিলে 2-3টে প্লেয়ার ইব্রাহিম জর্ডান, গুলবাদিন নায়েব, তারপরে হচ্ছে সিদ্দিকুল্লাহ এবং রসুলি, আজমাতুল ওমর জায় এসে খুব ভালো একটি পারফরমেন্স করেছে। তার মাঝখানে এই তিনজন ডাব্বা মেরেছে, একটা রানও করতে পারেনি। এই হয়ে গেছে তাদের একটা হারার টার্নিং পয়েন্ট প্রথমে। এবং লাস্টে মোহাম্মদ নবী 6 বলে 5, রশিদ খান 12 বলে 20 এবং মুজিবুর রহমান সে রান আউট হয়ে যায়। নূর আহমেদ যখন আশা অলরেডি ছেড়ে দিয়েছে আফগানিস্তান যে আমরা মনে হয় আজকের ম্যাচটা হেরেই যাব, সেখানে নূর আহমেদাবাদ এসে কি করলো, 9 বলে 15 রান করেছে। সেখানে 2টো 6 মেরে ম্যাচের পুরো ঘোল চেঞ্জ করে দিয়েছে এবং ওখানেই ম্যাচ জিতে যেত। এখনও 2টো বল বাকি ছিল, 2টো না 1টা বল বাকি ছিল সেখানে, আর 1টা রান বাকি ছিল সেখানে। তারা 1টা রান নিয়েছে, এতটাই লোভ হয়ে গেছে, আর 1টা রান নিতে গিয়েছে একদম খালাস করে দিয়েছে ওখানে। ওইটা ছিল ওদের প্রথম ভুল। ওরা চেয়েছিল একবারে ম্যাচটাকে জিতে নিতে, যাই হোক মানা গেল। সুপার ওভার আসলো, সেখানে আফগানিস্তান প্রথমে ব্যাট করলো। আজমাতুল্লাহ ওমর জায় এবং গুরবাজ সেখানে ব্যাটে আসে। আজমাতুল্লাহ ওমর জায় সেখানে এবং গুরবাজ মোটামুটি 16 রান সেখানে তোলে, 17 রান টার্গেট দেয়। এবং সেখানে কী করলো সাউথ আফ্রিকা, ডেভল ব্রেভিস একটা 6 মারলো এবং সে মারতে গেল, ব্যাকে মারতে গিয়েছে, সেখানে আউট হয়ে যায় পিছন কিপার গুরবাজের হাতে। তারপরে কি হয়েছে দেখেন, এত সুন্দর খেলার মুড চেঞ্জ করে দিয়েছে। স্টাফ এসেছে, লাখ কারে বলে দেখে যা, 6-4-6, প্রথমে 6 হয়েছে, বেবিচ মেরেছে এবং তারপরে স্টাফ তার ব্যাটের এজ লেগে চলে গেল 4। লাস্ট বল বাকি রয়েছে, লাস্ট বল ফজল হক ফারুকি কী করলো, সে স্লোয়ার একটা ইয়র্কার দিতে গিয়েছে, বলটা ব্যাটে পেয়ে সোজা বাউন্ডারি, লংয়ে গিয়ে 6 হয়ে গেল। একটি 6 ম্যাচ বাঁচাতে পারে আর একটি 6-এর জন্য ম্যাচ হারতে পারে, সেটা হলো দ্বিতীয় সুপার ওভারে। কেমনটা? সাউথ আফ্রিকার টিম ব্যাটে আসলো, ডেভিড মিলার এবং ট্রিস্টান স্টাফস তারা ব্যাটিংয়ে আসলো। সেখানে এসে কী করলো, স্টাফস প্রথম বলেই 6 উড়িয়ে দিল আজমাতুল্লাহ ওমর জায়কে, যে প্রথম সুপার ওভারে যার ব্যাটিংয়ে 16 রান অলরেডি টার্গেট দিয়েছিল, সেখানে সাউথ আফ্রিকা 17 রান করে আবার সুপার ওভারে আসলো। সেই আজমাতুল্লাহ ওমর জায়ের তারা ভেবেছিল যে তার মোটামুটি ব্যাট ভালো হয়েছে, যখন তার হাতে বলও ভালো হতে পারে, কারণ সে একজন ভালো অলরাউন্ডার। তো যাই হোক, তারে বল দিল, প্রথম বলে 6। তারপরে স্টাফস একটা শর্ট রান নিল, 1 রানে আসলো। ডেভিড মিলার আসলো, 3 বলে 2 রান নিয়েছে। 4 বলে মিলারের পাওয়ার হিটিং দেখেন, 6 হিটার মেশিন যাকে বলা হয় সাউথ আফ্রিকার, 6, আবার 6, আবার 2 রান। সেখানে কত টার্গেট দিয়ে দিল? 23। 24 রান করলে, আফগানিস্তান 24 রান করলে সেখানে জিতে যাবে। সেখানে সাউথ আফ্রিকার প্ল্যানিং দেখেন, যেখানে ইয়র্কার মারলে প্লেয়াররা খেলতে ঠিক আছে অনেক ভাবে, ওই মাঠে আহমেদাবাদের মাঠে যদি ইয়র্কার বল দেওয়া হয় তাহলে ইয়র্কার বল খুব কাজ করে, 90% কাজ করে। সেখানে কী করলো, আজমাতুল্লাহ ওমর জায় শর্ট বল দিয়ে গোষ্ঠীর ষষ্ঠী করে দিল এবং এটা ছিল তার একটি ভুল। দেখেন, ভুল হয়েই আসছে, ভুল ঠিক হচ্ছে না। আসলে এটা হচ্ছে লাকের ব্যাপার। তো যাই হোক, কেশব মহারাজকে বল দিল আজব, যেখানে ফাস্ট বোলারদের কাজ, সেখানে স্পিনার বোলার কাজ করে দিল। কী হবে? কথা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই হয়েছে আজকে। দেখেন, আফগানিস্তানের আরেকটা বড় ভুল কি, মোহাম্মদ নবীর ফর্ম অলরেডি ভালো চলছে না, সেই জায়গাটায় আজমাতুল্লাহ ওমর জায় এবং গুরবাজ একে ওপেন নাবা
কি করলো, মোহাম্মদ নবীকে নামালো, প্রথম বলের গোষ্ঠী ষষ্ঠী করলো, 0 রান, তারপরে উইকেট। কার হাতে? মিলারের হাতে। 3 নম্বর বলে কি হয়েছে, গুরবাজ আসলো, এসেই 6, 4 নম্বর বলে 6, 5 নম্বর বলে 6। তারপরে আবার কি করলো, যখন দেখছে একটা প্ল্যানিং খাটালো, আপনারা দেখেছেন পিছনে কুইন্টন ডি কক ইশারা দিচ্ছে হোয়াইট লেন্থের দিকে, বল দাও, মারুক, বল দাও, বলটা এমনভাবে দাও যেন ও মারতে গেলে 4 হোক ঠিক আছে, কিন্তু ওকে মারতে দাও ওখানে। এবার ওখানে যে বল দিয়েছে হোয়াইট লেন্থের দিকে, ফার্স্টে ওয়াইড হলো, ওয়াইড বলের পরে আবার ঠিক একটু সরিয়ে বল করলো, মারতে গেল, মিলারের হাতে ক্যাচটা জমে গেল। ওখানেই আফগানিস্তানের পতন। আফগানিস্তানের কোনো ফ্যান মানতে পারছে না আমরা হেরে গেলাম, তাদের আফসোসটা দেখবেন। প্লাস আমি খেলাটা দেখছিলাম, দুইটার মানে সাউথ আফ্রিকা আর হচ্ছে আফগানিস্তান আমার খুব ভালো, মানে আমার হেভি টিম, ফেভারিট টিম যাকে বলা যায়। সেই টিমের মধ্যে আজকে আফগানিস্তান কিন্তু খুব ভালো লড়েছে। আজকের বলবো না যে সাউথ আফ্রিকা জিতেছে আর এ হেরেছে, এটা বলা আমার অন্যায় হবে। দুইটা টিমই আজকে জিতেছে। দুইটা টিম মানে আজকের বছরের প্রথম অনেক কিছু গিফট পাচ্ছি, নতুন খেলোয়াড়রা আমাদের দিচ্ছে। ঠিক এটা হচ্ছে সবচেয়ে বড় গিফট, T20 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় গিফট এটা। এরকম ম্যাচ ফাইনালেও হয় না কখনো। হেভি খেলা দেখালো। আর একবার হয়েছিল ভারতের সাথে আফগানিস্তানের, এই এমনই দুটো এরকম সুপার ওভার হয়েছিল, ঠিক আজকের এটা হয়েছে। তো যাই হোক, হয়তো তারা টিম থেকে বার হয়ে যাবে, কিন্তু খুব ভালো একটা খেলা খেলে দিয়ে গেছে, মানতে হবে আফগানিস্তান ভাই, তোরা খুব ভালো খেলেছিস। যাই হোক বন্ধুরা, দেখা হবে আবার সন্ধ্যে, আবার একটি নতুন আপডেট নিয়ে আসবো ভারতের প্লেইং 11 নিয়ে। তো দেখা হবে তখন, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।